আমরা যে জায়গায় অবস্থান করছি এই মাজলিসটা আল্লাহর কাছে অত্যধিক প্রিয়, খুবই ফজিলতপূর্ণ। আমি একটু একটু করে বলি, সংক্ষেপে বলি, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলিসে উপস্থিত বসা ব্যক্তি যারা, তাদেরকে লক্ষ্য করে বলেন, যারা অংশগ্রহণ করেছে আমি তাদের সব পাপকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আর একটা কথা বলেন, তাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ আর একটি কথা বলেন, এই মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। আল্লাহ আর একটি কথা বলেন, তারা যে কষ্ট করে এখানে এসেছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এজন্য তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। ভাষাগুলো এত সুন্দর। ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, হাদিসটা সহিহ মুসলিমের, যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি তাদেরকে মাফ করে দিয়েছি। তো চারটা কথা শুনলাম। ফেরেশতারা তখন এই চারটা কথা শোনার পরে, চারটা কথা কি কি? যারা অংশগ্রহণ করেছে, মাজলিসে বসে আছে, আমি তাদের পাপ মাফ করে দিয়েছি। দুই, পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তিন, তাদের দোয়া চাওয়াটা আমি কবুল করেছি। যে পরিমাণ নেকি হলে জান্নাতে যেতে পারবে আমি সেই পরিমাণ নেকি দান করেছি। তখন ফেরেশতারা এই ফজিলত শুনে বলেন, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ এদের মধ্যে একজন লোক বসে গেছে, লোকটা খুব খারাপ, বড় পাপী মানুষ, ও এই আলোচনায় আসেননি। ইন্নামা মাররা ফাজালাসা মাহু, লোকটা ঘুরে বেড়াচ্ছিল, অনেক মানুষ দেখে সে নিজে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ওয়ালাহু গফারতু, আমি তাকেও মাফ করে দিয়েছি। তাহলে জায়গাটা কতটা ফজিলতপূর্ণ! আগামীকাল আসলে এই জায়গায় পাবেন। ভাবলেন না যে আমার পাপগুলো ক্ষমা করে নেওয়া উচিত, আমার পাপগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নেওয়া উচিত। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, শোনো, হুমুল জুলাসা, আরে তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যেই এসে বসে যাবে আমি তাকেই ক্ষমা করে দেব। তাহলে শিখলেন আজকে যে এই ধরনের মাজলিসে আসলে কি পরিমাণ আল্লাহ খুশি হন। আল্লাহ যে দোয়া কবুল করেন, তো আল্লাহর কাছে কি চেয়েছেন আপনারা? কিছুই চাননি, কিছুই চাননি। আমি কিন্তু বলেছি, যারা আয়োজন করেছে এবং যারা আমরা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, বলেছি আমি। আপনি কি বলেছেন? না না, আপনি আমিন বললেন, কিন্তু এর আগে আল্লাহর কাছে কি কিছু চেয়েছেন? আপনি শুধু বাদাম খেয়েছেন। আপনি অন্তত বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এটা কি বলা যায় না? বলেন না কেন? দুই, আপনি বলবেন, বাপ মা মারা গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতে রাখার ব্যবস্থা করে দাও। এটা বলা যায় না? বললেন না কেন?
এখন বলবেন যে জানি না। এই দোষটাকে আমার না আপনাদের? ও, সব জানেন কিন্তু এটা জানেন না। ওই জমিতে কত কেজি সার কখন দিতে হবে, কয়টার সময় দিতে হবে জানেন না আপনি? এটা জানেন না কেন? আল্লাহ আপনাকে অবশ্য জিজ্ঞেস করবে না তুমি কোন ব্যবসা করতে, জিজ্ঞেস করবেন? কয় বিঘা জমি ছিল, জিজ্ঞেস করবে? আল্লাহ জিজ্ঞেস করবে মার রব্বুক, তোমার রবকে। রবকে চিনি না তো। রাগ করছেন? বিরক্ত হচ্ছেন? থামেন, একটু থামেন।